আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা পৃথিবীর দাঁড়ে দাঁড়ে, পৃথিবীর মাটির জমিনের উপরে যত আল্লাহর বান্দা আছে, রাতের তৃতীয় ভাগে যখন তারা উঠে আল্লাহর বারগায় যখন কান্নাকাটা করে, আল্লাহ ফেরেশতাকে বলে, আয় ফেরেশতা দেখো, লাখো লাখো কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ কান্দে, কান্দার অর্থ জেনে আসো, কান্দার মাকসাদ জেনে আসো, কেন কান্দে? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনি জানুন তারা কিসের জন্য কান্দে। আল্লাহ ইরশাদ ফরমাবেন যে তুমি তোমাদের মুখে শুনতে চাই, তুমি শুনে আসো কিসের জন্য কান্দে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বান্দার অন্তরের যোগাযোগের কথা আল্লাহর কাছে বয়ান করবেন, কাইফিয়ত বয়ান করবেন। আয় আল্লাহ, মওতের শাস্তির থেকে তোমার কাছে মাপ চাই, পানা চাই, কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই, কিয়ামতের কঠিন শাস্তির থেকে পানা চাই, জাহান্নামের শাস্তির থেকে পানা চাই। আল্লাহ বলবেন, আয় ফেরেশতা আমার বান্দা আমাকে দেখেছে, দেখে নাই? আমার জান্নাত দেখেছে, কয় না দেখে নাই? আমার দুজককে দেখেছে, বলে দেখে নাই? আমার বান্দাকে শাস্তি প্রাপ্ত যে তাকে যে শাস্তি করা হয় সেটা কি সে অনুভব করেছে? সেটা কি সে জানে? কয় যায় না দেখে নাই? কবরের অবস্থা দেখেছে, কয় না দেখে নাই? দুজকের আযাবকে দেখেছে, কয় না দেখে নাই? মৃত্যুর আযাবকে দেখেছে, কয় না দেখে নাই? আয় বা ফেরেশতা তুমি বলো আমার বান্দা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোন শাস্তি কেউ দেখে নাই। আর এই বান্দাগুলো আমার কোরআনকে বিশ্বাস করে, রাসূলের প্রতি ঈমান এনে, আমার প্রতি ঈমান এনে, রাতের আরামের ঘুমকে হারাম করে এরা কাঁদতেছে। আয় বান্দা তুমি সাক্ষী রেখে যাও, আমি তাদের সমস্ত মা বাবা সহকারে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মুরব্বিয়ানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাস আসতেছে, আমাদের জন্য নিয়ামতের মাস, বরকতের মাস, রহমতের মাস, এমন বড় নিয়ামত যেই মাসের ভিতরে কোরআনকে নাজিল করেছে, যেই মাসের তিনটা ভাগ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কোরআনকে নাজিল করেছে যেই মাসে। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ আছে রমজান মাসে তার সাথে সাথে ওনার পেটের বিষের, উনি বলে আমার গ্যাস্ট্রিক, আমি তো রোজা রাখতে পারি না, আমার তো পেটের বিষ, আমি রোজা রাখতে পারি না, আমার এমন অসুবিধা, রোজা রাখতে পারি না। উনি রোজাদারের সামনে ইফতার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদারের জন্য বলে, পৃথিবীর বুকে থেকে যখন রোজাদার যখন ইন্তেকালের পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা যখন রোজার মর্তবা তা করে দিবে, সমস্ত বস্তুর নেক কাম করলে আল্লাহ জান্নাত দিয়ে দেন, যে ভালো কাম করবে তারা রাহাত দিয়ে দিবেন, যে ভালো কাম করবে তারা সওয়াব আতা করে দিবেন, যে ভালো কাম করবেন তার মুক্তি আতা করে দিবেন, যে নাকি ভালো কামের হুকুম দিয়ে দিবে তাকে দরজা বলন্দ করে দিব, যে ভালো কামের জন্য খারাপ কামের জন্য মানা করব তার দরজাগুলো বলন্দ করে দিব। কিন্তু রোজাদারের জন্য রোজা রাখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে জান্নাত দিয়ে দিব, দিদার করাইয়ে দিব, তখন আল্লাহ জিজ্ঞাসা করব যে তোমরা আর কি চাও? বান্দা বলবে আমরা কিছু চাই না, আমরা কোনো কিছু চাই না। আল্লাহ আপনি আমাকে সবকিছু আমাদেরকে আতা করেছেন, জান্নাত দিয়েছেন, জান্নাতের সমস্ত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। আয় রাব্বুল আলামিন আমরা অতি খুশি, অতি সন্তুষ্ট, আমরা আর কিছু চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আয় বান্দারা, নয় নয় এটা নয়, রোজার বিনিময় তো তোমাদের বদলা হয় নাই, আজকে রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই তোমাদের হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের মুরব্বিয়ান ইসলাম অনুরোধ করে আজিজি মিন্নতির সাথে আমার নওজোয়ান ভাই বন্ধু বাবা পর্দার আড়ালের মা বোনেরা আমি অনুরোধ জানাই, রমজান মাস আসতেছে, আল্লাহর নবী দুজানের বাদশা শাবানের মাস থেকে রমজানের তৈরি করত, আর রমজানের মাসে আসলে আল্লাহর রহমত এমন ভাবে পৃথিবীর বুকে বর্ষণ হয়। আমার মুআজ্জাজ সামিনে কিরাম, আমরা যাতে 30টা রোজা রাখতে পারি, 30টা তারাবি পড়তে পারি। আমার নওজোয়ান ভাইদেরকে, মুরব্বিয়ানকে আমি অনুরোধ জানাবো, রমজান মাসে আপনারা মসজিদে বা জামাত নামাজ আদা করবেন, যে যেখানে টাইম পান, রাস্তায় ঘাটে, দোকানে, বাজারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে আল্লাহর নবীর জন্য জান্নাত বানিয়ে দিয়েছে, যেখানে আপনার টাইম না করে সেখানে আপনি নামাজ পড়ুন। পাহাড়ে আছেন, পর্বতে আছেন, নদীতে আছেন, যে কোনো জায়গায়
আছেন যখন নামাজের টাইম হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে ফুরকানে হামিদে ইরশাদ ফরমান যে নিশ্চয় নামাজ তোমাদেরকে বেহায়া ও বুরাই থেকে পবিত্রতা করে রাখবে। রোজার হালাতে যখন আল্লাহর কাছে দোয়া করুন, অন্য দিনের ভিতরে একটা নেকি করলে একটা সওয়াব পাবেন, রোজার মাসে একটা নেকির বদলায় 70টা নেকির সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান আমার বান্দা পানি থাকতে পানি পান করে নাই, খানা থাকতে খানা পান করে নাই, একা ছিল, ঘরের দরওয়াজা বন্ধ ছিল, তিন তলার উপরে ছিল, হাওয়াই জাহাজে ছিল, নদীর মাঝে ছিল, একা ছিল, সে তার নিকটে কেউ ছিল না, শুধুমাত্র আমার ভয়ে, মানুষের ভয়ে না, কারো ভয়ে না, শুধুমাত্র আমাকে ভয় করে পানিতে গোসল করেছে, নদীতে রেখেছে, ফিশারিতে নেমেছে, পানি সারাদিন ব্যবহার করেছে, হাত দিয়ে পানি বেচা কিনা করেছে, কিন্তু তার কলিজাটা এমন সুখে কাটা হয়ে গেছে রোদের তাপে, কিন্তু আমার ভয়ে পানিকে পান করে নাই। এই রোজার জন্য, রোজা সমস্ত ইবাদতের জন্য আল্লাহর হাত দিয়ে দেন, সুকুন দিয়ে দেন, কিন্তু রোজা হলো আমার জন্য। এই রোজার যাজা বরাহে রাত আমি নিজেই রোজাদার হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদারের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই রোজাদারের হয়ে যান। আরো কিছু লাগে নাকি আমার মুসলমান ভাইজানেরা? যখন রমজান মাস আসবে কেউ কারো সামনে বিড়ি টানবেন না, সাদা ডলবেন না। উলামায়ে কিরাম আপনাদেরকে হাদিসের বাণী, কোরআনের বাণী ফরমান শোনাবে, আপনারা ঘৃণা করবেন না, তাদের কোনো বুরাই করবেন না, চুগলি গাবেন না। আপনার মুখের রোজাও রাখুন, দিলের রোজাও রাখুন, চোখের রোজাও রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকালের পর জান্নাতে আপনাকে আবাদুল আবাদ করে জায়গা বানিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার ছাত্র হোক, যে কোনো মাদ্রাসার ছাত্র হোক, যখন কোরআন শরীফ পড়বো, যখন জান্নাতে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন, দান করে দিবেন। যখন যাব কোরআন পড়নেওয়ালা, যখন ভিতর থেকে জান্নাতের দরওয়াজার বাহিরের থেকে যখন আওয়াজ দিব হাফিজে কোরআন, আর যখন কোরআনকে আওয়াজ দিব জান্নাতে যাওয়ার জন্য, কোরআন তেলাওয়াতকারীকে হাফিজ ও কারি হুফাজ ও কুরআনকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করে দিব, হুকুম দিয়ে দিব জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাব, জান্নাতের দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসবে তুমি কে? সেখান থেকে আওয়াজ, বাহির থেকে আওয়াজ আসবে আমি হলাম কোরআন, আমার সামনে হলো কারি পড়নেওয়ালা। কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে যাব, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে যাব জান্নাতে চড়তে যাও, সিঁড়ি চড়তে যাও, আর তোমার রুতবা হাসিল করতে যাও। যেইখানে তোমার পছন্দ হয়, যেই জায়গা তোমার পছন্দ হয়, সেই জায়গাতে তুমি নিশ্চিতভাবে তুমি গ্রহণ করে নাও। যে জায়গা তোমার পছন্দ সেই জায়গায় যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুফাজে কিরাম, উলামায়ে কিরামের মর্তবা ওয়ালা করে রেখেছে, তার সাথে ইবাদত করনেওয়ালা আবিদ জিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাজদা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সকল বান্দার অন্তরগুলো নূরানি বানিয়ে দেন, আর তাদের অন্তরগুলো জিন্দা যখন হয়ে যায়, তাদের সাথে গুনাহ সম্ভব হয় না। তাদেরকে স্বর্ণ দিয়েও যদি বলে রমজান মাসে তুমি গ্যাস্ট্রিকের বাহানা করো, তারা কিন্তু বাহানা করে না, তারা নিশ্চয়তা সেহরি খায়, ইফতার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের ইরশাদ ফরমান, রমজান মাসে কেউ যদি কোন একটা ব্যক্তিকে এক ঘট পানির দ্বারা যদি ইফতার করায়, সে যেন সারা পৃথিবীর মানুষকে ইফতার করালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজানের বাদশা এক সাহাবীর হাত ধরে বলেন যে যখন মানুষটা সাচ্চা দিলে তওবা করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, আয় সাহাবীও জেনে রাখো, এই শুকা গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, সেভাবে তার শরীরের গুনাহগুলো ঝরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। দয়ারো নবী, নূরের সাবি, রাহমাতাল লিল আলামিন, দয়ারো নবী। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জামিনে কিরাম তিলাওয়াতে কোরআনে কারীম করবে, হুফাজে কিরামরা পিছনের থেকে 2 রাকাত পরে আপনারা পিছনে পিছায়ে পিছায়ে বাড়ি চলে যাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন যখন আপনি শুনতে থাকবেন, আল্লাহর রহমত আপনার হুন্ডে হইতে থাকবো। রমজানের নিয়ামত বরকত আপনি মসজিদেও পাবেন, বাড়িতে থাকলেও পাবেন। আপনার যদি মজবুরি থাকে বাড়িতে আসতে না পারেন,
তবে আপনি দুই একজনকে নিয়ে আপনি বাড়ির ভিতরে জামাত করে আপনি পড়তে পারেন। আপনি যদি অসুস্থ থাকেন, কোনো অবস্থাতে নামাজ আপনার জন্য মাপ নাই। আপনি যদি অসুস্থ হয়ে যান, ইশারায় আপনি নামাজ পড়তে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অত বড় নিয়ামত রেখেছে। যদি আমরা এই নিয়ামতগুলো ঠকরায় দেই, যদি আমরা নিয়ামতগুলো নিজে না নেই, কিয়ামতের দিন কঠিন বিপদে পড়ে যাব। সেই নিয়ামত পাওয়ার জন্য মাহে রমজানের ইস্তেকবাল, মাহে রমজানের আদব, মাহে রমজানের তাজিম আমরা যাতে সবাই বাজায় নেই, উলামায়ে কেরামের কথাগুলো মেনে নেই। মানুষে বলে ঘরের মুরগি ডাল বরাবর, উলামায়ে কেরামের ইজ্জত করতে চায় না। উলামায়ে কেরাম জানাজা আপনার যদি না পড়ায়, কে জানাজা পড়াবো? আপনার ছেলে যদি জানাজা আলিম না হয়, আপনার ছেলে যদি হাফিজ না হয়, আপনার ছেলে যদি কারি না হয়, আপনার বাড়িতে বিবাহ শাদীর ভিতরে উলামায়ে কেরাম নিকাহ কিভাবে পড়াবো? জানাজা কে করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক আতা করুক, আমরা যাতে ছেলে মেয়েদেরকে ইসলামী মালুমাত, ইসলামের সমস্ত তরিকাগুলো শিখাই। নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য আমরা যাতে তালকিন করি, তার নিয়মগুলো যাতে শিখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উজানি সাহেবের আগমন, উজানি সাহেবের আগমন, উজানি সাহেবের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। সিলসিলায়ে উজানি জিন্দাবাদ, সিলসিলায়ে উজানি, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে বিস্কুলি। জিন্দাবাদ। সাব সম্মানার্থে আমরা উপায় যাই। নারায়ে